চারটা গুণে গুণান্বিত যে নারী হয় ওই নারীর ব্যাপারে আমার পয়গম্বর জান্নাতের একটা দরজা খোলা। আপনারা বলেন না আমাদের এই দুনিয়ার জমিনে মা বোন যারা আছে, অনেক মা বোন এমন আছে নামাজই পড়ে না, আছে না নাই? আবার অনেক মা বোনের এমন আছে নামাজ পড়তে চায়, নামাজ পড়বি, জোহরের নামাজ পড়বে নিয়ত করিয়া ওযু বানায় আসছে, কিন্তু নামাজের প্রস্তুতি নিয়া অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। দেখা যায় জোহরের নামাজ পড়ি করতে করতে আসরের সময় চলে আসে। ঠিক কিনা জোরে বলেন? এমন অনেক আছে নামাজই পড়ে না, বরজাও পড়ে, এক ওয়াক্ত পড়ে, আবার দুই ওয়াক্ত পড়ে না, দুই ওয়াক্ত বললে বাকি তিন ওয়াক্ত খবর নাই। এমন আছে জোহর পড়ে, আসর পড়ে, আর তো ফজর খবর থাকে না, এশা খবর থাকে না। এমন আছে না নাই? এই জন্য আমার নবী বলে, এক নাম্বার, মা তুমি জান্নাতে যদি যেতে চাও দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে পড়া লাগবে। দুই নাম্বার আমার নবী জানা যায় এই পৃথিবীর জমিনের ভিতরে যতদিন পর্যন্ত বাঁচিয়া থাকবা ও রমাদান, রমজান মাসে রোজা রাখবা। 3 নাম্বার নবী বলে ওয়া হাফিজাত ফরজাহা। এখানেই মেন কথা। 3 নাম্বার যেই গুণে গুণান্বিত হওয়া লাগবে, ওয়া হাফিজাত ফরজাহা, পরিপূর্ণভাবে পর্দা পালন করা লাগবে। কিন্তু মা বোনেরা এমন আছে পর্দার খবর নাই, মাঠে ঘাটে বাজারে বেপর্দায় এলোমেলো ঘুরে বেড়ায়। এমন মা বোন আছে না নাই? কথা বলেন না কেন? পর্দার খবর নাই, পর্দার লিহাজে ঠিক নাই, এমন ভাবে বাজারে মাঠে ঘাটে ঘুরে ফিরে, কাজের জায়গায় কাজ করো গো মা, পর্দা ঠিক রেখে করো। যদি বাজারে আসতেই প্রয়োজন হয় তাহলে সুন্দরভাবে তোমার নিজের সৌন্দর্যটারে ঢাইকা এরপরে বাজারে আসো। আমার নবী বলে একটা নারী শুধুমাত্র পরিপূর্ণভাবে বোরকা পরলেই পর্দা আদায় হয় না। পর্দা হলো একটা নারী তার জিনাত পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অবস্থানকে সুন্দরভাবে ঢাকিয়া রাখার নামই হলো পর্দা। ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলে মা তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে 3 নাম্বার গুণে গুণান্বিত হও, পরিপূর্ণভাবে পর্দা পালন করবা। 4 নাম্বার আমার নবী জানা দেয় ওয়া আতাআত বালাহা। এই দুনিয়াতে তোমার প্রাণের স্বামী যতদিন পর্যন্ত বাঁচিয়া থাকবে, খবরদার মা নিজের স্বামীর সাথে কখনো উচ্চ ভাষায় কথা বলবা না, স্বামীর সাথে কখনো রাগ দেখাবা না, স্বামীর দিকে কখনো রঙিন লাগানো চোখে তাকাবা না, স্বামীর সাথে ঝগড়া করবা না। এমন কোন কাজ করা যাবে না যে কাজের কারণে স্বামী বেজার হয়, স্বামীর দিলে কষ্ট লাগে। আমার নবী বলে যে স্ত্রী তার স্বামীর দিকে চোখটারে রাঙা রাঙা তাকায়, কিয়ামতের ময়দানে ওই নারীর চোখের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতারে দিয়া গলিত আগুনে উত্তপ্ত গলিত সীসা নারীর 2 চোখের ভিতরে ঢালিয়া দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, আমার পয়গম্বর জানা দেয় যে নারীটা তার স্বামীর সাথে জবান দিয়া উচ্চ ভাষায় কথা কয়, স্বামীর সাথে ধমকির সুরে কথা বলে, ওই নারীটার 2টা এই 2 ঠোঁটের ভিতরে 2 জন ফেরেশতা আগুনের আংটা বানায়া এই আংটাটা 2 ভাবে দিয়া 2 দিকে টান মারিয়া মেহেরবানি করিয়া মুহূর্তের ভিতরে তার চেহারাটা 2 দিকে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে যাবে। ঠিক জোরে বলেন? এই জন্য নবী বলে মা তুমি যদি জান্নাতে যেতে চাও তেমন কোনো কষ্ট করা লাগবে না, পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা,
দৈনন্দিন পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ কামাই দেওয়া যাবে না। 2 নাম্বার রমজান মাসে রোজা পালন করবা। 3 নাম্বার পরিপূর্ণভাবে পর্দা পালন করবা। 4 নাম্বার আমার নবী জানা দেয় পরিপূর্ণ স্বামীর খেদমত করবা, বাধ্য থাকবা। এই 4টা গুণে গুণান্বিত যেই নারী হয় ওই নারীর ব্যাপারে আমার পয়গম্বর জানা দেয় ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী বলে ওই নারীর জন্য জান্নাতের